স্বাগতম ইঞ্জিনিয়ারিং সলিউশন বাংলায়। আমি সৌমেন ঢালি রয়েছে আপনাদের সঙ্গে। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়টা হলো একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টরকে আমরা কিভাবে ডল স্টারের সাহায্যে পরিচালনা করতে পারি। এটা কিন্তু আমরা পূর্বের ভিডিওতে দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্টারলকিং সার্কিট ইন্টারলকিং সার্কিট কীভাবে তৈরি করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা ইন্ডাকশন মোটর রয়েছে এবং দুইটা আলাদা আলাদা ডল স্টার্টার রয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমরা কিন্তু আলাদা আলাদা কালারের তার দিয়ে আমরা ওয়্যারিংটা সম্পন্ন করেছি। এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের জন্য আলাদা আলাদা দুইটা পুশ বাটন সুইচ রয়েছে। এটা হচ্ছে স্টপ পুশ এবং এটা হচ্ছে স্টার্ট পুশ। ঠিক একই রকমভাবে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের জন্য এটা স্টার্ট পুশ এবং এটা স্টপ পুশ। একটা ডল স্টার্টার তৈরি করতে গেলে আমরা জানি একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর, একটা থার্মাল ওভারলোড রিলে এবং একটা স্টার্ট পুশ, একটা স্টপ পুশ, অর্থাৎ তিনটা জিনিসের সমন্বয়ে একটা ডল স্টার্টার করতে ম্যাগনেটিক কন্ট্রাক্টর, থার্মাল ওভারলোড রিলে এবং স্টার্ট এবং স্টপ পুশ বাটন সুইচ। ডল স্টার্টার কীভাবে তৈরি করা হয় বা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা পূর্বের ভিডিওতে দেখেছি। আপনাদের যদি কারো বুঝতে সমস্যা হয় বা ডল স্টার্টার সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে আপনারা যদি আমাদের পূর্বের ভিডিও দেখে আসেন, আমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আসেন আমরা এই কাজটা কিভাবে করা হচ্ছে সেটা আমরা দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচের মাধ্যমে কিন্তু এই মোটরটা রোটেট করা শুরু হচ্ছে, অর্থাৎ এই মোটরটা রোটেট করছে। একই রকমভাবে আমরা এখন যদি এই পুশ বাটন সুইচ প্রেস করি তাহলে কিন্তু এই মোটরটা রান করবে না, যেটা রান করার কথা ছিল। এখন যদি আমরা এই মোটরটাকে রান করতে হয়, অর্থাৎ এই মোটরটা যখন রান করতে হবে তখন কিন্তু এই মোটরটাকে আমার স্টপ করতে হবে। এই মোটরটা স্টপ না হওয়া পর্যন্ত কিন্তু এই মোটরটা আমার স্টার্ট হবে না। অর্থাৎ এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্টারলকিং সার্কিট। এই ইলেকট্রিক্যাল ইন্টারলকিং সার্কিটের মাধ্যমে আমরা একটা মোটর রান থাকা অবস্থায় অন্য মোটরটি কিন্তু রান হতে পারবে না। এটা আমরা ডিজাইন করেছি। তো আমরা প্রথমে এই মোটরটাকে আমরা স্টপ করি। এবার আমরা এই মোটরটাকে স্টার্ট করি। আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরটা কিন্তু রোটেট করছে অলরেডি। অর্থাৎ এখন যদি আমরা চাই যে এই মোটরটাকে আমরা স্টার্ট করব, সেটা কিন্তু সম্ভব না, কারণ এখানে আমাদের ইন্টারলকিং সার্কিট তৈরি করা হয়েছে। আমরা এই সুইচটাকে প্রেস করলে, আমরা যতই প্রেস করি না কেন, আমাদের এই মোটরটা কিন্তু স্টার্ট হবে না। এই কাজটা মূলত একেবারে সিম্পল একটা কাজ, অর্থাৎ যেভাবে আমাদের ডিজাইনটা করা হয়েছে সেটা যদি আমরা বুঝতে চাই, মূলত যে বিষয়টা আমাদের করা হয়েছে এখানে সেটা হচ্ছে এই যে আপনারা দুইটা আলাদা আলাদা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেখতে পাচ্ছেন। এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে এনসি, এই এনসির থেকে যে কানেকশনটা, এনসির যে কানেকশন আর এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এই এনসির যে কানেকশন, এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েল পাওয়ার সেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েল পাওয়ার। অর্থাৎ আমার এটা এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনসি থেকে নিয়ে এসেছি এবং এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে কয়েল পাওয়ার, এই যে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েল পাওয়ার, এটা কিন্তু এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এনসি থেকে আমরা নিয়ে এসেছি। অর্থাৎ এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা যখন অন হয়ে যাচ্ছে, অন হয়ে যাওয়ার সাথে সাথে এর যে নর্মালি ক্লোজ, এই নর্মালি ক্লোজটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে গেলে তখন কিন্তু এপাশ থেকে আর এপাশে লাইনটা ট্রান্সফার হচ্ছে না। লাইনটা ট্রান্সফার না হওয়ার কারণে আমরা এই অন সুইচকে প্রেস করলেও কিন্তু আমার লাইনটা কয়েল পর্যন্ত পৌঁছাচ্ছে না, কারণ এখানে হোল্ড হয়ে থাকছে বা ডিসকানেক্ট হয়ে থাকছে। একই রকমভাবে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটাকে যখন আমরা অন করতে যাচ্ছি তখন কিন্তু এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টরের, অর্থাৎ দ্বিতীয় ম্যাগনেটিক কন্ট্রাক্টরে আমার এনসি হয়ে কিন্তু এর কয়েলে পাওয়ার গিয়েছে। অর্থাৎ এটা যত সময় পর্যন্ত অন থাকছে তত সময় পর্যন্ত এটা অন হচ্ছে না এবং এটা যত সময় অন থাকবে তত সময় পর্যন্ত এটা অন হবে না। বাকিটা আমরা ড্রয়িংয়ের মাধ্যমে বুঝে নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে বা আপনারা মনে করেন যে আমাদের ভিডিওটা আপনাদের জন্য কোনো ন্যূনতম উপকার এসেছে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং এখনও পর্যন্ত আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।